বিয়ের দিনের ফটো ভিডিও তো আমি পোস্ট করেই দিছি, সেখানে তোমরা অনেকেই বলছিলে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, অনেক অনেক কমপ্লিমেন্ট পাইছি। তো আমার ব্রাইডের মুখ থেকে তো শুনেই নিলা রিভিউটা। আজকে দেখা যাক আমার ব্রাইডের মন মতো কতটা করতে পারি রিসেপশনের দিনটাতে। আমার এই ব্রাইডের সাথে কিন্তু আমার খুব অল্প দিনের পরিচয়, মানে হঠাৎ করেই আমাকে বুকিং করে। বিয়েটাও যেহেতু হঠাৎ করেই ঠিক হয়, তাই জন্য আমার বুকিংটাও হঠাৎ করেই আসে। তো খুবই অল্প দিনের কনভারসেশনের মধ্যে খুব সুন্দরভাবে সবটা জোগাড় করতে পারছিল আমার ব্রাইড, আমার মনের মতো একদম, আর আমার সাজেশন মতোও কিন্তু অনেকটা তৈরি করতে পারছিল নিজেকে, যেই কারণে হয়তো লুকটা আরো বেশি সুন্দর হচ্ছিল। একটা ব্রাইডের লুক কিন্তু শুধুমাত্র মেকআপের ওপর হয় না, তার পুরো ড্রেস জুয়েলারি থেকে শুরু করে সম্পূর্ণটার ওপর একটা লুক ডিপেন্ড করে, যেটা আমার এই ব্রাইড কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারছিল আর খুব সুন্দরভাবে ক্যারিও করতে পারছিল। আর এদিকে দেখো সিঁদুর পরানোর পরে আমার ব্রাইডের মুখটা কেমন চেঞ্জ হয়ে গেল, একদম দুর্গা ঠাকুরের মতো। আর ঠিক এই সময়টাতেই আমি আমার ব্রাইডকে বলছিলাম যে উফ কি সুন্দর লাগতেছে, কি মিষ্টি লাগতেছে। আমার ব্রাইড তো প্রচুর হ্যাপি হয়ে গেছিল। তো তোমরাও বলো ফাইনাল লুকটা দেখে তোমাদের কেমন লাগলো। আমার ব্রাইডের কিন্তু খুব ভালো লাগছিল, সেটা হয়তো তোমরা ব্রাইডের মুখের মিষ্টি মিষ্টি হাসিটা দেখেই বুঝতে পারতেছো। তোমাদের 3 দিনের 3টা লুক কেমন লাগলো, মানে হলুদের লুক, বিয়ের লুক আর রিসেপশনের লুক, কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবা। আর আমাকে বুক করতে চাইলে ঝটপট দেরি না করে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। আর আমার পরবর্তী মাস্টার ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, দেরি না করে সিট বুকিং করে ফেলো। এই যে এত মিষ্টি মিষ্টি করে সাজানোর জন্য থ্যাংক ইউ। উপহার তাহলে ভাই তো রিসেপশন ব্রাইডের থেকে গিফট নিয়ে চলে গেছিলাম আমরা পার্টি মেকআপের জন্য। আর এটা ছিল আমার সেদিনের পার্টি মেকআপের কাজ। কেমন লাগলো এটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।